আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে জিরে বেটে নিয়েছিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নেব। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালার হওয়ার জন্যে। যে কোনো গুঁড়ো মশলা জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দিলে খুব সুন্দর হয়, তাই আমিও ভিজিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, নুন হলুদ মেখে রাখা মাছটাও আমি দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা ছোট ইলিশ মাছ। ইলিশ মাছ বেশিরভাগই না ভেজে রান্না করা হয়, কিন্তু আমি আজকে হালকা ভেজে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এপিট ওপিট একটু হালকা ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। কড়া ভাজা মাছটা আবার ঝোলে দিলে একটুও ভালো লাগে না। জাস্ট একটু হালকা ভেজে নিচ্ছি। আজকে আমি এই মাছের ঝোলটা একটা আলু দিয়ে জিরে বাটা দিয়ে রান্না করে দেখাবো। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি একে একে সবকটা মাছ এরকম করে ভেজে নামিয়ে নেব। এটাও হয়ে গেছে ভাজা, নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটা আলু কেটে রেখেছিলাম, বড় সাইজের আলু, সেই আলুটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে আলুটা আমি একটু লাল করে ভেজে নামিয়ে নেব। আপনারা একদিন এরকম করে জিরে বাটা দিয়ে কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি এই ফার্স্ট রান্না করছি। আমি ইলিশ মাছে কোনো দিনও জিরে বাটা দিইনি। এই আজ ফার্স্ট রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি, প্লাস আমারও খাওয়া হবে। ওই আলু ভাজা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে ওই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলা বাটিতে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলটা আমার সেপারেট হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখুন, দেখতেই পাচ্ছেন তেলটা কত আলাদা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আবারও ভালো করে কষিয়ে নিলাম। সামান্য জল দিয়েছি, সামান্য জল দিয়ে একটু ঢেকে দেব। চার মিনিট পরে ঢাকনাটা তুলে আবার দেখাচ্ছি। দেখুন আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, নইলে 4 মিনিট পরে জলটা শুকিয়ে আলুটা পুড়িয়েই যেত। তাই গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে ঝোল দেবো তো আশা করি যতটুকু আছে সেদ্ধ হয়ে যাবে। পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, এবার জলটা আমি দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পাচ্ছিলাম না, তার জন্য আমি ক্ষমা চাইছি বন্ধুরা। আলুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ঝোলের উপরে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। ব্যাস, এবার সামান্য একটু ফুটলেই আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আলু দিয়ে এরকম জিরে বাটা দিয়ে লাল ঝোল কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। আজ আসি, টাটা।